তো হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগে দেখাবো একটি গাছ। তো গাছ মানে হচ্ছে একটি গাছের কিন্তু বাগান, কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটি কিন্তু আমরা কিন্তু দেখাবো। তো সামনে কিন্তু আপনারা কিন্তু দেখে কিন্তু প্রায় সবাই কিন্তু চিনে ফেলেছেন যেটা কি গাছ। তো যারা গ্রামে থাকেন তারা কিন্তু দেখলে কিন্তু চিনে ফেলবেন যে এটা কি গাছ, এবং কি যারা শহরে থাকেন তারা কিন্তু এই গাছগুলো কিন্তু চিনতে পারবেন না। তো আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো একটি ফলের গাছ। তো এই ফলের গাছটি কিন্তু আমরা কিন্তু ক্রয় করেছি। তো ক্রয় করার পরে কিন্তু আমরা কিন্তু এই গাছে কিন্তু একটি কিন্তু বাগান দিয়েছি। তো এই বাগান আমরা কোথা থেকে এই গাছগুলো ক্রয় করেছি এবং আমরা কত টাকা করে ক্রয় করেছি এবং আমরা এই গাছগুলো কিভাবে পরিচর্যা করছি, কিভাবে রোপণ করেছি, তো তা কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে বলা হবে। তো আশা করি সকালে কিন্তু ফুল ব্লগ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই ব্লগ ভিডিওটিতে কিন্তু অনেক কিন্তু ইন্টারেস্টিং আলোচনা করা হবে। তো আশা করি সকলে ফুল ব্লগ ভিডিওটি দেখবেন। তো এই গাছগুলো কিন্তু আমরা কিন্তু নার্সারি থেকে 200 টাকা করে কিন্তু ক্রয় করেছি এই গাছগুলো। তো এই গাছগুলোকে কিন্তু চালটা গাছ কিন্তু বলা হয়ে থাকে। আমরা কিন্তু গ্রাম্য ভাষায় এই গাছগুলোকে চালতা গাছ কিন্তু বলে থাকি। অনেক জায়গায় কিন্তু অনেক নামও কিন্তু বলা হয়ে থাকে। তো আমাদের গ্রামে কিন্তু আমরা কিন্তু এই গাছগুলোকে কিন্তু চালতা গাছ কিন্তু বলে থাকি। তো এই গাছগুলো কিন্তু আমরা কিন্তু একটি নার্সারি থেকে কিন্তু ক্রয় করেছি। তো এই নার্সারি থেকে কিন্তু আমরা কিন্তু এই গাছগুলো 200 টাকা করে কিন্তু ক্রয় করেছি। তো তারা কিন্তু এই গাছগুলো কিন্তু ওই নার্সারিতে কিন্তু পাওয়া যায়। তো এই নার্সারিতে কিন্তু এই গাছগুলো কিন্তু সেল করে থাকে। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু ক্রয় করেছি। তো এটা কিন্তু একটি ফলের গাছ। এই ফল দিয়ে কিন্তু তারা কিন্তু আমরা কিন্তু আচার বানিয়ে থাকি। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু এই গাছগুলো কিন্তু ক্রয় করেছি। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু জানি যে আচার কাকে বলে। তো আচার কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু কিন্তু লাগে। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু এই গাছগুলো কিন্তু ক্রয় করেছি। কিছুদিন পরে কিন্তু এই গাছে কিন্তু ফলগুলো ধরবে। তো ধরার পরে কিন্তু আমরা কিন্তু ওগুলা দিয়ে কিন্তু আচার বানাবো এবং কি বাজারে কিন্তু বিক্রি করে থাকবো। তো আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।